গতকাল ইপস্টান ফাইল ফাঁস হয়েছে। প্রায় 30,000 পৃষ্ঠার এই নথিতে ক্ষমতাধরদের পাপের কথা বলা হয়েছে। এ শুধু পাপ বললেও ভুল হবে। তারা যা করে তা কোনো মানুষ করতে পারে না। মানুষরূপী এক একটা শয়তান ছিল ওরা। মানুষের মাংস কিভাবে খায় তা বুঝে আসে না। একটা মানুষ কিভাবে পারে একটা জীবন্ত বাচ্চার পেট কেটে নাড়ি বুড়ি বের করে সেই জায়গা থেকে পাকস্থলী থেকেও আবার পায়খানা বের করে গিলে খেতে, একটা মানুষকে গ্রিল বানিয়ে খেতে, 13 থেকে 15 বছরের মেয়েদের প্রেগনেন্ট বানিয়ে সেখান থেকে অ্যাবর্শন করিয়ে ভ্রূণ বের করে স্যুপ বানিয়ে খেতে, এগুলাকে আদৌ কোনো মানুষের পক্ষে সম্ভব করা? পৃথিবীর মানুষ এখন এমন এমন কাজ করে যা শুনে শয়তানও ভয় পাবে। এরা জানি পৃথিবীটাকে একটা জাহান্নামে পরিণত করেছে। এই ইপস্টান নথিতে বড় নামি দামি রাজনীতিবিদ এবং বিলিয়ন ইয়ারদের পাপের ছিল একমাত্র প্রমাণ। সেই ইপস্টান নথিতে ভারতের মোদি সহ বাংলাদেশের শেখ হাসিনা এবং ইউনূসেরও নাম পাওয়া যায়। তাহলে কি এরাও এই পাপের সাথে যুক্ত ছিল? না রে ভাই, এরা এই পাপের সাথে যুক্ত ছিল কিনা এর কোনো 75 প্রমাণ এখনো পাওয়া যায়নি। ভারতের প্রধানমন্ত্রী মোদির কথা বলা হয়েছে এই নথিতে, কিন্তু এইখানে সে আর কোনো পাপের উল্লেখ করা হয়নি এবং বাংলাদেশের গত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এখানে পাওয়া যায়নি। সেখানে শুধু পরিচয় ছিল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এছাড়া তার নাম কোথাও উল্লেখ করা হয় নাই। কিন্তু বর্তমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস, তার কথা এই নথিতে 15 বার পাওয়া যায়। সেখানে তার গুরুত্ব কতটুকু তাহলে আপনারা বুঝে নেন যে 15 বার তার নাম পাওয়া যায়। সেখানে তার কোনো পাপের কথা উল্লেখ করা না থাকলেও তার গ্রামীণ ব্যাংক নিয়ে বলা আছে অনেক কথা। মোহাম্মদ ইউনূসকে সিমসেম কার্টুনেও কিন্তু দেখানো হয়েছিল। এই ছোট ছোট বাচ্চাগুলার কি দোষ ছিল তা জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, ক্ষমতা ধর্মা নেই, তারা এগুলোই করে আর এগুলো করতে বাধ্য হয়। কেউ এই শয়তানিমূলক কাজ করা ছাড়া ক্ষমতাধর হতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা দেশই বর্তমানে এই একই চক্রান্তে ঘুরছে। পশ্চিমা বিশ্ব এইভাবে আমাদের চালিত করছে আর আমরাও এইভাবে চলতে বাধ্য হচ্ছি। সঠিক বলেছেন। তাই মূল ফ্যাক্ট না ওখানে কে কে ছিল, মূল ফ্যাক্ট এইটাই, কারা এই ভয়ঙ্কর কাণ্ড চালিত করছে। হ্যাঁ, আমরা সবাই জানি এই ভয়ঙ্কর কাণ্ড কারা চালিত করছে, কিন্তু আমরা সবকিছু জেনেও জানি কিছু করতে পারতাছি না। এখন বিশ্ব মানবাধিকার সংগঠন মুখে আঙ্গুল দিয়ে চুপ করে রয়েছে, বিশ্ববাসী চুপ করে রয়েছে এত ভয়ঙ্কর কাণ্ড শোনার পরেও। আমরাও বা কি করতে পারি এই সাধারণ মানুষেরা? আমাদের ঘরেও তো মেয়ে শিশু আছে, আমাদের ঘরেও তো শিশু আছে। আর ঘরে কোন সময় কি অঘটন হতে পারে কেউ কি তা বলতে পারে? আমাদের আশেপাশে আছে হাজারো ক্ষমতাধর, তাদের উপরে আছে তার থেকেও বড় ক্ষমতাধর। কার সাথে কার লিঙ্ক আপ আছে তা তো আমরা বলতে পারবো না। না সাধারণ এক স্কুল শিক্ষক থেকে বিশাল এই পাপের রাজ্যের সেনাপতি হওয়া তো মুখের কথা ছিল না। হ্যাঁ, ইপস্টান সবার প্রথম ছিল একজন স্কুল শিক্ষক, সেখান থেকে সে একটি ব্যাংকে চাকরি নেয়, সেই ব্যাংক থেকে তার হয় নিজের ব্যাংক, আর সেই ব্যাংকের পর থেকে তার দেশ বিদেশের সম্পদের পাহাড় জমে, তার হয় নিজস্ব এক আইল্যান্ড, আর সেই আইল্যান্ডেই চলতো এইসব পাপের কাণ্ড। সাথে ছিল পৃথিবীর সব থেকে বড় বড় এবং বিলিয়নিয়ার ক্ষমতাধর ব্যক্তির ওঠা বসা। তাইলে আর আমরা কি বলতে পারি বলেন? এইভাবেই আমাদের সহ্য করতে হবে, কারণ আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি, এটাই মেবি আমাদের ভুল।